জল টল খেয়ে এলেন, এবার বসবেন। মা তুমি এই টাকাটা নেবে নাকি? একটা পুরনো ফ্রিজ ছিল, সেটা বিক্রি করা হলো, আছে 200 টাকা দিয়েছি, তুমি এটা নেবে নাকি? নেবে না তো? তুমি নেবে না তো? দেখো দেখো, তোমরা সাক্ষী রইলে, মা এই টাকাটা নেবে না বললো। নেবে না তো? তোমার সবই খারাপ ফ্রিজে, তোমার 200 টাকা দিয়েছে, তুমি নেবে কি না বলো? তুমি নেবে? দেখো, নেবে না তো? না না না, তুমি নেবে কি না মুখে বলো না, তুমি বলে না বললে ফার্স্টে, তুই ফার্স্টে বলে যা না নেবো না, নেবে না তো? ঠিক আছে, এবার দেখো মজা। এখানে আরো আরো দুটো 500 আছে, কারিয়া দুটো 500 টাকা নোট আছে। এবার বলো 1200 টাকা, এবার বলো তুমি নেবে কিনা? না, মিথ্যে কথা সত্যি কথা, তুমি 200 টাকাটা দেখে বললে আমি নেব না, এখানে আরো দুটো 500 টাকা অ্যাড করলাম, এবার বলো নেবে? 1 টাকাও দেবো না। সেলের বাজার করবে, পুরোনো ফ্রিজ বিক্রি করে, ভগবান কোথায় আছো? এটা দিতেই হবে। নেন, এবার দেখুন টাকার পর্যবেক্ষণ চলছে, ওটা রাস্তায় ফেলে দেখুন লোকে কেউ নেয় কিনা। তোমরা সাক্ষী রইলে, আমি টাকাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি না দেওয়া হয়নি তো। 1200 টাকা দিয়ে ফ্রিজ বিক্রি করে কেমন লাগলো? যেই ফ্রিজের অর্ধেক মানে সব জিনিস খারাপ হয়ে গেছে। ভালোই লাগলো। ফালতু পড়ে থাকলে ঘর তাহলে ইলেকট্রিক জিনিস, ভাঙা জিনিস বাড়িতে রাখতে নেই। ইলেকট্রিক যেই জিনিস যাই বা দাম হোক বিক্রি করে দিতে, খারাপ হলে সেই জিনিস ঘর থেকে বের করে দিতে হয়, বাড়িতে রাখতে হয় না, বাড়িতে রাখলে অশুভ। আচ্ছা, ওটা অশুভ নাকি রাখলে? যাই হোক, তো এইসব বক্তব্যে তো আমি যেতে চাইছি না এখন। তো তুমি যে আজকে 1200 টাকা নিয়ে আসে কী কী কিনবে, আমার কিছু কিনে দেবে কি না সেটা বলো। ও দেবে না? ঠিক আছে, যাই হোক, তোমরা প্রমাণ থাকলে আমি 1200 টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরবর্তীকালে এটার জন্য নিয়ে কোনো রকম মানে কিছু বললে তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে? তারা